অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পে অস্থায়ী কাঠামো পড়ে রয়েছে মাঠে। বন্ধ হয়ে রয়েছে ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ড মাঠে খেলাধুলা ও অনুশীলন। মাঠটি দ্রুত খেলার যোগ্য করে তোলার দাবিতে মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডে পৌঁছান বিজেপির পরাজিত প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক দীপক কুমার হালদার। মাঠ পরিদর্শনের সময় প্রাতঃভ্রমণকারী ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন তিনি। দীপক হালদার আশ্বাস দেন, মাঠে থাকা অস্থায়ী কাঠামো দ্রুত সরানোর জন্য প্রশাসনের কাছে বিষয়টি জানানো হবে, যাতে খেলাধুলা ও অনুশীলন আবার স্বাভাবিকভাবে শুরু করা যায়। ন্যাশনাল লেভেলে খেলাধুলা করছে, সেই সমস্ত ছেলেরা এখান থেকে উঠে এসেছিল, আজকে সেই জায়গাটা কিভাবে বন্ধ করে রেখেছে? এটা হচ্ছে অকল্পনীয়। এটা মানে কি বলবো, একটা হচ্ছে স্বৈরাচারী চিন্তা ভাবনা, মনোভাব। এই স্বৈরাচারী চিন্তা ভাবনাটা ত্যাগ করতে হবে। প্রায় 6-7 মাস, 6-7 মাস, এবং এটা তো 6-7 মাস হয়েছে, আগে থেকে তো শুরু হয়েছে, বলা যেতে পারে প্রায় 8 মাস ধরে এইভাবে আজকের মাঠটাকে বন্ধ করে রেখেছে এবং মাঠে কাউকে ঢুকতেও দেয়নি। এদিন মাঠের ভিতরে থাকা কাঠামো অপসারণের পাশাপাশি সেবাশ্রয় প্রকল্প নিয়ে তদন্তের দাবিও জানান দীপক কুমার হালদার। তার অভিযোগ, মাঠের মধ্যে কংক্রিটের কাজ হওয়ায় এসডিও গ্রাউন্ড খেলার অনুপযুক্ত হয়ে উঠেছে। আমি প্রশাসনের কাছে তো বটেই, তার সাথে সাথে আমি নতুন গভর্নমেন্টের কাছেও আবেদন রাখছি যে যাতে করে একটা তদন্ত হয়, এই সেবাশ্রয়ের নাম করে কিভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং সেই সেবাশ্রয়ের নাম করে এই যে মাঠটাকে নষ্ট করে রেখেছে তারও একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। খেলাধুলার মাঠের খুবই সমস্যা। এইচডিও মাঠটা আছে, যে মাঠে ডায়মন্ড হারবারের বেশিরভাগ ছেলেমেয়েরা তারা বিভিন্নভাবে খেলাধুলা করে, প্র্যাকটিস করে, অ্যাথলেটিক্সে তারা প্র্যাকটিস করে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট তারা প্র্যাকটিস করে। কিন্তু আসলে সেই মাঠটা দীর্ঘদিন বন্ধ করে রেখেছে টিএমসি, বিশেষ করে আমাদের যুবরাজের নেতৃত্বে কি সেবাশ্রয় নামে একটি নাকি প্রকল্প, যে প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তোলাবাজি ছাড়ার কিছু নয় বলে আমি মনে করি। আজকের সেই শুধুমাত্র তোলাবাজি করার জন্য একটা প্রকল্পকে চালু করতে সেবাশ্রয়ের নাম দিয়ে ডায়মন্ড হারবারের আজকের এসডিও মাঠটাকে যেভাবে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে বা বাপের সম্পত্তি ভেবে নষ্ট করে রেখেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে এই স্ট্রাকচার তৈরি করে মাঠের মধ্যে রেখে দিয়েছে, অবিলম্বে এই স্ট্রাকচার সরানোর দরকার। আমি নিশ্চিত করে আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি, সাথে সাথে আমাদের যেখানে যেখানে বলা উচিত বা বলা দরকার সেখানে নিশ্চিত করে আমরা বলবো। এবং এই যে বিষয়বস্তু আছে, এই যে স্ট্রাকচারটা আছে, অবিলম্বে সরানোর জন্য আমি অনুরোধ রাখছি প্রশাসনের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের জন্য এসডিও গ্রাউন্ড মাঠের প্রায় 75% জায়গা জুড়ে কাঠামো তৈরি করা হয়েছে। গত নভেম্বর মাস থেকে মাঠের মধ্যে এই কাঠামো থাকায় বন্ধ রয়েছে বিভিন্ন ধরনের ক্রীড়া অনুশীলন, যার ফলে সমস্যায় পড়েছেন বহু খেলোয়াড়। এখানে প্রায় 6টা-8টা হচ্ছে ক্যাম্প চলে, কোনোদিন 6টা, কোনোদিন 7টা, কোনোদিন 8টা ক্যাম্প চলে। এবং হচ্ছে মাঠে একদম হচ্ছে যে অংশটুকু পড়ে আছে, তা কতটুকু পড়ে আছে আপনারা দেখেন, ভালো করে খোঁজ খবর দেখেন, 75 থেকে 80% ব্লক হয়ে আছে। 20% জায়গাতে এই 6টা-8টা ক্যাম্প চলতে পারে না। তাছাড়া যারা আসে তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে তাদের আসতে হয়, তার কারণ প্রচুর এখানে হচ্ছে আমি দেখছি পেরেক থেকে শুরু করে বিভিন্ন জিনিস পড়ে আছে, যে কোনো সময় যে কোনো ছেলের ক্ষতি হতে পারে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঠটি তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া হোক, যাতে শিশুরা আগের মতো খেলতে পারে। আমরা চাইছি মাঠটা মানে আমরা আগের মতন ফেরত চাইছি। বাচ্চারা যাতে, আমাদের বাচ্চা, এরা তো সবাই আমাদের বাচ্চা, শুধু আমার বাচ্চাটা বাচ্চা এরকম তো নয়, আরও সব বাচ্চাগুলোও আমার বাচ্চা। আমি কেন, সবাই চাইছে যে মাঠটা পুরনো ফেরত আসুক, আর যেন নেক্সট টাইম এরকম যেন না হয়। দীপক হালদার কাকু এসেছিলেন, দেখেছেন? হ্যাঁ, উনি দেখলেন, উনি আশ্রয় দিলেন যে ঠিক হবে, এখন দেখা যাক, ওনার ভরসায় আমরা আছি। উল্লেখ্য, ডায়মন্ড হারবারের এই এসডিও গ্রাউন্ড থেকেই অতীতে অনুশীলন করে বহু খেলোয়াড় রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছেন। বর্তমানে মাঠের এই অবস্থায় ক্ষোভ বাড়ছে খেলোয়াড় ও স্থানীয়দের একাংশের মধ্যে। ডায়মন্ড হারবার থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।